আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই পড়া দেওয়ার ক্লাসে উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শুরু করছি। আশা করছি উপস্থিত সকলেই সুস্থ আছেন ও সুন্দর আছেন ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা হারকাতের উদাহরণ এবং হারকাতের যে মাসগুলো সম্পূর্ণ শেষ করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা নতুন একটি বিষয় শিখব, তানভিন। ক্লাস শুরুর পূর্বে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করি। জি, সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা। ربي زدني علما রব্বি জিদনি ইলমা। ربي زدني علما রব্বি জিদনি ইলমা। ربي زدني علما اللهم صل على اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وسلم وعلى آله تسلم تسليما تسليما آمين। آمين আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা কি শেষ করেছিলাম? হারকাতের মাস্ক। কি শেষ করেছিলাম? হরকতের মাস আজকে আমরা নতুন যে বিষয়টি শিখব সেই বিষয়টির নাম হচ্ছে তানভিন। তানবিন বিষয়টির নাম কি? তানবিন আরবিতে তানউইন বলে। আরবিতে কি বলে? তানউইন। বা বা অনেক সময় এই ওয়ের উচ্চারণ ভর মতো উচ্চারণ হয় বাংলা। তানভিন। কি পড়বো আজকে? তানভিন। আসলে তানভিন কাকে বলে? এটা খেতে হয় না মাথায় দিতে হয়? কে বলতে পারবেন? না পড়তে হয়? হ্যাঁ, এটা একটা চিহ্নর নাম। এটি কিসের নাম? চিহ্ন সিম্বল বা চিহ্নর নাম। এই যে দুই জবর, দুই জের, দুই পেশ। তানবিন কাকে বলে তাহলে? দুই জবর, দুই জের, দুই জের দুই পেশকে দুই তানবিন পেশকে। বলে। তানবিন কাকে বলে সবাই বলি? দুই জবর, দুই জের, দুই দুই জবর দুই পেশকে জের দুই তানবিন বলে। পেশকে তানবিন বলে। সবাই বলি তিনবার। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। পেশকে আবার বলি, তানবিন দ্রুত বলে। বলতে হবে। দুই জবর পেশকে দুই তানবিন বলে। জবর দুই জের তানবিন বলে। পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই পেশকে তানভিন বলে। দুই জবর দুই জের দুই জেরকে তানভিন দুই জবর দুই চার দুই পেশকে তানভিন বলে। জি, এখন আমি এক এক করে সবার কাছ থেকে শুনবো তানবিন কাকে বলে। ঠিক আছে, প্রথমে আদিবা বলবে। দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে। মাশাআল্লাহ। সারা বলবে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। মাশাআল্লাহ। নুসরা বলবে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। নুরাইদা দুই বলবে। জবর দুই জেরকে দুই জবর। দুই জেরকে আমি আমি বলে দিচ্ছি আপনাকে, দুই জবর দুই জের দুই পেশকে বলি। দুই জবর দুই জের ও দুই পেশকে না না সবাই না না পেশকে তানভিন বলে। না জি, ধন্যবাদ। এখন তাহরিজ বলবে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। জি, ধন্যবাদ আপনাকে। নামিরা। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। মাশাআল্লাহ, সবাই সুন্দর পেরেছেন। তাহলে আমরা আবার পড়ি। দুই জবর দুই জের,
আমরা জের পড়েছি শব্দটি, দুই শুধু দুই আসছে এখানে, দুই জবর দুই জের দুই পেশ। আগে পড়েছি এক জবর এক জের এক পেশ, এখন পড়ছি কি দুই জবর দুই জের দুই পেশ। তারপরে পড়বো তিন জবর তিন জের তিন পেশ। আছে তিন জবর তিন জের তিন পেশ আছে? না দেখেছেন কখনো আপনারা? না দেখেননি? নেই, আসলেও নেই। আসলে দুই জবর আছে। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। সবাই বলি। দুই জবর দুই যে দুই পেশকে তানভিন তানভীন বলে। বলে। আবার বলি, দুই জবর দুই দুই জবর জের দুই দুই পেশ দুই পেশকে পেশকে তানভিন তানভীন বলে। বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানভীন বলে। দুই জবর দুই পেশ তানভিন দুই বলে। পেশকে জি, এখন আমরা তানভিনকে চিনে ফেলেছি। তানভিন কিচ্ছু না, শুধু দুইটা জবর অথবা দুইটা জের অথবা দুই পেশ, এ হচ্ছে কি তানভিন। তানভিনের চিহ্ন তিনটি, এর জবরের চিহ্ন, এর শব্দের নিচে দুইটি জের থাকবে, জেরের চিহ্ন, এটি পেশের চিহ্ন। খেয়াল করি, দুই জবরের উচ্চারণ আনের মতো হবে, কিসের মতো? আন, কিসের মতো? আন, আন বাংলা শব্দ কিসের হ্যাঁ, মতো? আন। যেমন যার উপরে দুই জবর থাকবে সেই হরফের উচ্চারণ শব্দের শেষে কিসের মতো হবে? আন আন হবে না, এখানে হ্যাঁ এখানে তাড়াতাড়ি বলতে হবে, কিন্তু আন হবে। দুই জবরের উচ্চারণ কিসের মতো হবে? আন আন দুই জেরের উচ্চারণ কিসের মতো হবে? ইন ইন। ইন দুই পেশের উচ্চারণ কিসের মতো হবে? উন উন। জি, আমরা এই বিষয়টা একটু পরে দেখি, আগে উদাহরণ দেখি, তাই না? বায়ের উপরে দুই জবর দিলে কি হবে? বান বান বান। আমরা বলছি দুই জবর উচ্চারণ কিসের মতো? আন আন। এই যে আন, আ দন্ত না, আন। এখন এই যে বা বা হরফে মূল সাউন্ড আছে ব, কি সাউন্ড? এই যে ব আর আন একসঙ্গে যুক্ত হলে হয় বান। কি হয়? কি হবে? বান বয়াকার দন্ত না, কি হয়? বান। আর দুই জেরের উচ্চারণ কিসের মতো? বিন ইন। ইন, তাহলে বা দুই জের বিন, কি হবে? বিন। বা দুই পেশ বুন বুন। বুন দেখেন এখানে মূলত হয়েছে বা আন, বান, বি ইন, বিন, বু উন, বুন। এখানে ফনেটিক্স এর এই মতো হচ্ছে ইংলিশ। ঠিক আছে, আমরা এখন দেখি, আমরা যা উদাহরণ পড়লে এগুলো আমাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হামজা দুই জবর কি হবে? আন। হামজা দুই জবর বাজুই জবর বান আলিফ তা দুই দুই জবর জবর আন তা দুই জবর বান সা দুই জবর তান সা দুই জবর সান জিম দুই জবর জান হা দুই জবর হান হান জবর হান খ দুই জবর খন দাল দুই জবর দাল দাল দুই জবর দাল জাল দাল র দুই জবর রন ঝা দুই জবর ঝান সিন দুই জবর শান সিন দুই জবর শান সিন জবর দুই জবর সান জি। সান সদ দুই জবর শান দদ দুই জবর দন ক দুই জবর সন দদ দুই জবর দন আইন দুই জবর আন ওয়াইন দুই জবর ওয়ান ফা দুই জবর ফান কাফ দুই জবর কান কাফ দুই জবর কান লাম দুই জবর লান মিম দুই জবর মান আর দুই জবর হান দুই জবর ওয়ান হা দুই জবর হান হামজা সবাইকে ধন্যবাদ, আপনারা খুব সুন্দর পারছেন, বুঝতে পেরেছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। এখন এগুলো খুবই সহজ, এখন জের দিয়ে অল্প একটু দেখবো। হামজা দুই জের কি হবে? বাজের বি না, হামজা দুই জের ইন। আলিফ আ দুই জের ইন, বা আ দুই ইন জের বিন ইন, বা ইন বিন, হ্যাঁ বা দুই জের বিন, বা দুই জের বিন
তা দুই জে তিন, সা দুই জে তিন, হা দুই জে তিন, খ দুই জে হিন, দাল দুই জে হিন, দাল দুই জে লিন, চাল দুই জে রিন, র দুই জে রিন, সা দুই জে সিন, সিন দুই জে সিন, শিন দুই জে শিন, সদ দুই জে সিন, দল দুই জে তিন, ত দুই জে তিন, তিন দুই জে তিন, জি, মাশাআল্লাহ, এগুলো অনেক সহজ, আপনারা পারবেন আমি জানি। এইখানে হামজার উপরে কি আছে? দুই পেশ আছে। দুই পেশের উচ্চারণ কিসের মতো? উনির মতো। কিসের মতো? উন, উন, তাহলে হামজা দুই পেশ, উন, বা দুই পেশ, বা দুই পেশ, বুন, তা দুই পেশ, তা দুই পেশ, তুন, তা তা দুই দুই পেশ, পেশ, শুন, হুন, ত জি, দুই পেশ, দুন, দুই পেশ, দুন, জাল দুই পেশ, দুন, র দুই পেশ, শুন, ঝা দুই পেশ, ঝুন, শিন দুই পেশ, শুন, শিন দুই পেশ, শুন, সদ দুই পেশ, শুন, দদ দুই পেশ, দুন, ত দুই পেশ, তুন, জ দুই পেশ, দুন, আইন দুই পেশ, উন, ওয়াই দুই পেশ, গুন, ফা দুই পেশ, ফুন। জি, সবাইকে ধন্যবাদ। এখন আশা করছি আমরা বুঝতে পেরেছি, আর বিষয়টি অনেক সহজ, খুবই সহজ, পানির মতো সহজ। ঠিক আছে? কিসের মতো সহজ? পানির মতো। এখন এখন এটা কি করতে হবে? আমরা তো বুঝতে পারলাম দুই জবর উচ্চারণ আন হবে। কি হবে? দুই আন, জবর উচ্চারণ আন, দুই জেরের উচ্চারণ বান, ইন, আর দুই পেশের উচ্চারণ বাংলা উন হবে। শব্দের শেষে বা হরফের শেষে উন সাউন্ড উচ্চারিত হয়। হামজা দুই জবর আন, হামজা দুই জবর কি সাউন্ড হয়েছে? আন। হামজার সাউন্ড আছে আ, আর দুই জবরের সাউন্ড আছে আন। আন, তাহলে আন, আন। আবার বা এর সাউন্ড আছে ব, আর দুই জবরের সাউন্ড আছে আন। তাহলে একত্রে বান। বান, কি হবে? বান, তান। বান, জি, আমরা এগুলো মুখস্থ করতে হবে এক কথায়। হামজা দুই জবর আন, চারবার বলবেন। হামজা দুই জবর আন, হামজা দুই হামজা জবর আন, দুই হামজা আন, বা আন, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, দুই জবর আন। হুজুর, এগুলো আমার মুখস্থ আছে। জি, ঠিক আছে, আপনার আছে ইনশাল্লাহ। সবার মুখস্থ হলে তারপরে আমরা পড়াশোনা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাহলে আপনার এগুলো কম পড়লেও হবে, আর যাদের মুখস্থ নেই তাদের একটু বেশি পড়া লাগবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখন বা দুই জবর বান, সবাই বলি চারবার। দুই জবর বান, তা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জবর বান, এখন এটি বলবো, তা দুই জবর তান, তা দুই জবর তান, পাঁচবার বলবো, দ্রুত বলতে হবে। তা দুই জবর তান, তা দুই জবর তান, তা দুই জবর তান। জি, মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর পড়েছেন। সবাই পড়তে হবে। সা দুই জবর সান, কি হবে? সা দুই জবর সান না কিন্তু, সান। জিহ্বা, জিহ্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লেগে সান। সা দুই জবর সান, সবাই বলি সা দুই জবর সান, সান, সান। সা দুই জবর সান, সা দুই জবর সান, সা দুই জবর সান, সা দুই জবর সান, সা দুই জবর সান। সবাই বলি বারবার। জি, এখন এই এক লাইন একবারে বলবো। আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান। আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর, এভাবে সবাই। আবার বলি, আমি দেখতে পাচ্ছি একজন পড়ছে না। জি, এখন আমরা এভাবে পড়তে আন, বান, তান, সান, শুধু উচ্চারণ। আর বানান করলে কি হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, এমন হবে না কিন্তু।
আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, এমন হবে না। বান, দ্রুত উচ্চারণ কেমন করতে হবে? বান বান বা দুই জবর বান 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 দ্রুত, বা দুই জবর বান, এমন হবে না। বা দুই জবর বান কেমন হবে? বান বাদু জয় বান 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 উচ্চারণটা বান সংক্ষিপ্ত হবে। বান, তা দুই জবর, কি ঢুকবান এটা বই নিয়ে আসছে আর এমন অবস্থা। তা দুই জবর কি হবে? টান সবাই বলি, টান তা টান দুই জবর, টান তা দুই জবর, টান শান। জি, টান এখন আমরা দ্বিতীয় লাইনে যাব ইনশাআল্লাহ। এই যে প্রথমে জিম আছে, শক্তভাবে বলতে হবে। জিম দুই জবর জান, সবাই বলি জান। জিম দুই জবর জান, জিম দুই জবর জান, পাঁচবার। জান জান জিম দুই জবর জান জান, জিম দুই জবর জান, জান জিম জিম দুই দুই জবর জবর জান। জান জিম দুই জবর জান জিম দুই জবর জান জিম নামিরা, দুই ক্যামেরা জবর অন করতে জান হবে। সবাই বলি, জিম দুই জবর জান জিম দুই জবর জান জিম দুই জবর জান তাহরিস পড়ছেন? তাহরিস সাহেব, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আপনি তো এমন না, আপনার পড়া খুব সুন্দর শুনি তো। জি, এখন পরবর্তী হরফ হা। এই হরফটির নাম কি? বাবা বললো হা। হা দুই জবর হান হা দুই জবর দুই হান, হা জবর দুই জবর হান হান, সবাই বলি, হা দুই জবর হান হা দুই জবর হান হা দুই জবর হা দুই জবর হান হা দুই জবর হান হা দুই জবর হান হা দুই জবর হান বারবার বলতে হবে। হা আদিবা বই দুই নিয়ে জবর হান বসে থাকলে হবে, হা পড়তে দুই হবে, জবর বই হান রেখে দেবেন। হা দুই জবর হান 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 পরবর্তী খ দুই জবর খন, খান না কিন্তু, খন। খ দুই জবর খন, বলি, হদি জবরহান হদি জবরহান হদি জবরহান হদি জবরহান হদি খ জবরহান দুই জবর খ। হদি জবরহান হদি জবরহান হদি জবরহান এগুলো দ্রুত বলতে হবে বারবার। খ দুই জবর খন, খ দুই জবর খন, খ দুই জবর খন, এভাবে সবাই বলবেন। হদি জবরহান 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 খ দুই জবর কি খান হবে? খান, এমন হবে না। কি হবে? খ দুই জবর খন। জি, দাল দুই জবর দান। নামিরা, ক্যামেরা অফ করা যাবে না, শুধু ক্যামেরা অফ করেছেন বারবার। পড়তে হবে। দাল দুই জবর দান দান। আবার বলবেন, দাল দুই জবর দান দাল দুই জবর দান, দাল দুই জবর দান, বারবার বলবেন। ডাল দুই জবর দান ডাল জবর দান ডাল জবর দান ডাল জবর দান ডাল দুই জবর দান ডাল দুই জবর দান ডাল দুই জবর দান ডাল দুই জবর দান জি, এখন এই এক লাইন এক নিঃশেষে দুইবার করে বলতে হবে, অথবা তিনবার। জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খান, দাল দুই জবর দান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খান, দাল দুই জবর দান, এভাবে দেখা যাবে। আমি কিন্তু একবারে ধরবো, দেখবো কে এক নিঃশেষে সম্পূর্ণ বলতে পারে। জি, শুরু করবেন সবাই। জিম জিম দুই জবর জান হা দুই জবর হান হা দুই জবর খান ডাল দুই জবর দান জিম দুই জবর জান হা দুই জবর হান হা দুই জবর খান ডাল দুই জবর দান জিম দুই জবর জান হা দুই জবর হান হা দুই জবর খান ডাল দুই জবর দান আবার বলবেন, একবার বললে তো হবে না, বারবার।
জিম দুই জবর জান হা দুই জবর জিম দুই জবর জান দুই জবর জান হা দুই জবর দাল দুই জবর দাল দুই জবর দাল জিম দুই জবর জান হা দুই জবর হান খ দুই জবর খান দাল দুই জবর দান জিম দুই জবর জিম জান দুই জবর জান হা খ দুই জবর খান জি সারা, জি হুজুর আপনি কি করছেন বসে বসে? অন্যদিকে দেখছেন, কি দেখছেন? কি করছেন ক্লাসের ভিতরে? বলবেন আমাকে, ক্লাসের ভিতরে এমনটি করা ঠিক? বলেন আপনি, এমনটি করা ঠিক ক্লাসের ভিতরে? না না, যদি নাই হয় তাহলে আপনি এটা করবেন কেন? যেটা করা ঠিক না সেটা কেন করবো, তাই না? এটি করা যাবে না, অন্যদিকে দেখা যাবে না, গল্প করা যাবে না। আপনার বই আছে, আপনি বাসায় বসে বই দেখে পড়বেন। এখন স্ক্রিন দেখে একটু পড়ুন। বাসায় যখন পড়া দেওয়া হবে তখন বাসায় বই দেখে 1 ঘন্টা পড়বেন, ঠিক আছে? আপ- অথবা আধা ঘন্টা, যতটুকুনি সময় আপনি পারেন, ঠিক আছে? মিনিমাম আধা ঘন্টা পড়তেই হবে। এখন জাল দুই জবর জান, জাল দুই জবর কি হবে? জান। আমরা বলি না জান বাড়ি যান, সেই জান, জান না কিন্তু জান। জাল দুই জবর জান কি হবে? জাল দুই জবর জান। 10 বার বলবেন জাল দুই জবর জান, জাল দুই জবর জান। জাল দুই জবর জাল দুই জবর জান জাল দুই জবর জান দুই জাল জবর দুই জবর জান জাল দুই জবর জাল দুই জবর জান জাল দুই জবর জাল দুই জবর জাল দুই এটি পরবর্তী র, র দুই জবর রন, র দুই জবর রান না কিন্তু, ঠিক আছে? ওই যে রান মানে দৌড়ানো, সে রান না কিন্তু। এখানে রন হবে কি? র দুই জবর রন, রন। নুরাইদা কি দেখছে? নুরাইদা, আপনি কোন দিকে দেখছেন? আমি র দুই জবর রন বলেছি, অন্যদিকে দেখছেন কেন? র দুই জবর রন বলবেন। র দুই জবর রন র দুই জবর রন র দুই জবর রন র দুই জবর র দুই জবর রন 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 এবার এটি ঝা দুই জবর ঝান, এটি বলবেন ঝা দুই জবর ঝান, ঝন না কিন্তু ঝান। ঝা দুই জবর ঝান, ঝা দুই জবর ঝান 5 বার। জাল দুই জবর জান 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 জাল দুই জবর এবার জাল এটি দুই জবর সিন জান দুই জবর সান, সিন দুই জবর সান, সান। সিন দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর সান জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর সান দুই জবর সান সিন দুই জবর সান জবর সান সিন দুই এখন এই এক লাইন একবারে বলতে হবে। জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, এভাবে এক নিঃশ্বাসে যতবার বলা যায়। জাল দুই জবর সান র দুই জবর রন সা দুই জবর সান সিন দুই জবর সান জাল দুই জবর জান র দুই জবর রন সা দুই জবর সান জাল দুই জবর রন জি, এবার এই লাইন পড়বো। এটির নাম সিন দুই জবর সান শিন। এটির নাম কি? শিন শিন। শিন দুই জবর শান, সবাই বলি সিন দুই জবর সিন শান। দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর শান জবর শান সান সিন দুই জবর জবর শান সিন দুই জবর শান জবর শান সিন দুই জবর শান জবর শান সিন দুই জবর শান সিন শান সিন দুই জবর সান শান জবর সান দুই সিন জবর দুই জবর শান জবর শান সিন এখন
এটি সদ দুই জবর সান না, কিন্তু সদ দুই জবর সন কি হবে? সদ দুই জবর সন সদ দুই জবর সন, সদ দুই জবর সন, সবাই বলি। সদুই জবর সন সদুই সদুই জবর সন সদুই সদুই জবর সন 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 সন সদুই জবর সন সদুই সদুই জবর জবর দন সদুই জবর দন সদুই জবর সন জি, সদুই জবর এবার এটি বদ দুই জবর বন কি হবে? সদুই দান জবর না দন কিন্তু, জবর বন, বন, দদ দুই জবর বন, দদ দুই জবর বন, সবাই বলি। সদুই জবর আসবার দন সদুই জবর দন সদুই জবর দন সদুই জবর দন নুসরাত ভাই কি করে না পড়ে? এবার এটি ত দুই জবর তান না, ত দুই জবর তন, ত দুই জবর তন, জি। এখন এই লাইন পড়বো, হ্যাঁ। র দুই জবর জন, এটি বারবার র দুই জবর জন, র দুই জবর জন, এবার এটি এগুলো সহজ। আইন দুই জবর আন, আইন দুই জবর আন, সবাই বলি। জি, এবার এটি গইন দুই জবর গন, গইন দুই জবর গন, সবাই বলবেন গইন দুই জবর গন। ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান, ফান। এবার একসঙ্গে এক লাইন, র দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, একসঙ্গে এক লাইন তিনবার। র দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান। জি, এবার পরবর্তী লাইন হরফটির নাম কফ। কফ দুই জবর, একটু খেয়াল করতে হবে, একটু সাইলেন্ট থাকতে হবে, হ্যাঁ। কফ দুই জবর কান না, কফ দুই জবর কন, ক দন্ত না, কন কি হবে? কন, কন, কফ দুই জবর কন, কফ দুই জবর কন, বারবার। না না, খন না, আমরা ভুল বলছি। এটি এটি কফ দুই জবর কন, কন, খেয়াল করে শুনতে হবে আগে। কফ দুই জবর কন, কফ দুই জবর কন, বাংলায় যদি বলি ক দন্ত না, কন। কফ দুই জবর কন, সবাই বলি বারবার, কফ দুই জবর কন। এবার এটি কাপ দুই জবর কান, কাপ দুই জবর কি হবে? কান। এবার এটি লাম দুই জবর লান, লাম দুই জবর
এবারে এটি মিম দুই জবর মান, মিম দুই জবর মান, দ্রুত পড়তে হবে এগুলো। মিম দুই জবর মান, মিম দুই জবর মান, মিম দুই জবর মান, মিম দুই জবর মান, মিম দুই জবর মান। জি, এখন এই এক লাইন একসঙ্গে বলতে হবে। কব দুই জবর কন, কাব দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, এভাবে। কব দুই জবর কোন, কাফ দুই জবর কান, লাম দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান। কব দুই জবর কোন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান। কব দুই জবর কোন, কাফ দুই জবর কান, জি, আনমিউট হতে হবে। আমি দেখতে পাচ্ছি নামিরা এবং তাহরিজ আনমিউট হয়েছিল না। হ্যাঁ, আনমিউট হয়ে পড়তে হবে। আপনি বাসায় যতটুকুনি কতটুকুনি পড়েন কি না পড়েন এটাই না, এখানে ক্লাস টাইমে যতটুকুনি থাকতে হবে তত সময় পড়তেই হবে আপনাকে। বাসায় আপনি কতটুকুনি পড়ছেন আহ এটা আমরা ক্লাস টাইমে পড়লে বাসায় বেশি পড়া লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। আর আপনি যদি ক্লাস টাইমে না পড়েন বাসায় পড়তে মন চাবে না, কারণ ক্লাস টাইমে পড়লে অনেক মুখস্থ থাকে আর বাসায় অল্প অল্প টাইমের ভিতরে পড়া হয়ে যায়। তাহলে নুন দুই জবর নান, ঠিক আছে, নান, নান রুটি, নান, নুন দুই জবর নান, বারবার বলবেন নুন দুই জবর নান, আমাদের নান উচ্চারণ করতে সহজ হবে। ঠিক আছে, নুন দুই জবর নান, 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 নুন দুই জবর নান। জি, নান মানে সন্ন্যাসী, ঠিক আছে, সন্ন্যাসিনী সম্ভবত। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর কি ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, সবাই বলি দুই জবর ওয়ান, ওয়াও 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 দুই জবর ওয়ান। এটা একদম সহজ। হা দুই জবর হান, 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 হা দুই জবর হান, সবাই বলি হা দুই জবর হান, 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 হা দুই জবর আন, হামজা দুই জবর আন, দুই এবার জবর এটি আন, হামজা দুই হামজা জবর, দুই জবর আন। একটু খেয়াল করে, হামজা দুই জবর এবং আলিফ দুই জবর সেম, কারণ এই দুইটা সাউন্ড দেই, আন, আন একই। এখানে হামজা দুই জবর আন, মাত্র দুইবার বলবেন। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, যে হামজা আন, দুই আন, জবর আন, 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 ইয়া দুই জবর ইয়া, ইয়া দুই জবর কি হবে ইয়া ইয়ান, জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, সবাই বলি তাহরিজ। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। জি, হ্যাঁ, এভাবে পড়ছেন দেখছেন, নামেরা কিভাবে পড়ছে এভাবে পড়তে হবে, একটা বারবার পড়তে হবে। নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, এভাবে। জি, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। জি, আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করব, এই যে আমরা এখানে দেখেছি তাই না, জেরের উচ্চারণ কিসের মধ্যে, দুই জেরের উচ্চারণ ইন হবে। হামজা দুই জের ইন, বা দুই শব্দ জের বিন। পড়া লাগবে না, শব্দের শেষে কি উচ্চারণ হবে, ইন উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে, ইন। আর ইন, পেশের সময় কি উচ্চারণ হবে, উন, উন। জি, দুই জবর, মনে রাখতে হবে, দুই জবরের সময় আন, দুই জেরের সময় ইন, দুই পেশের সময় কি হবে, উন উন। উচ্চারণ হবে। মনে থাকবে সবাই? জি, কার মনে থাকবে না হ্যান্ড রাইজ করবেন, সবার মনে থাকবে তাই নাকি? এই দুই পেশের সময় কি উচ্চারণ হবে, উন। কি হামজা উচ্চারণ দুই হবে, জবর উন, হামজা দুই পেশ হামজা দুই উন, জবর উন, দুই হামজা জবর দুই না পেশ দুই পেশ, বা হামজা দুই পেশ দুই কি পেশ হবে, বুন, হামজা দুই বা দুই পেশ বুন, দেখেন, বা দুই পেশ বুন, বু প্লাস উ, উন, বুন, ঠিক আছে, বা প্লাস উন, বা তো না, ব সাউন্ড দেই, বুন, তা প্লাস উন, তুন, সা প্লাস উন, সুন, এভাবে। যাই হোক, এভাবে পড়ার প্রয়োজন নেই, আমরা আমরা পড়বো এভাবে,
হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, এই এক লাইন পড়বো। আর হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, এই পেশটাও এক লাইন পড়বো। আর হামজা দুই জবর, হামজা দুই জবরতে শুরু করে ইয়া দুই জবর ইয়ান, অর্থাৎ দুই জবর দিয়ে সবগুলো প্র্যাকটিস করব, সবগুলো হরফ প্র্যাকটিস করব। যে আপনাদের পড়া থাকবে কি বলুন তাহলে? আজকের পড়া কি দেওয়া হয়েছে আপনাদের? দুই জবর পৃষ্ঠা, হাম ইয়া দুই জবর আন থেকে ইয়া দুই জবর ইয়ান পর্যন্ত পড়া। আর জের হচ্ছে এক লাইন, দুই জের হচ্ছে এক লাইন, আর দুই পেশ হচ্ছে এক এক লাইন, লাইন। জি। যাক, মাশাআল্লাহ। এমন কিন্তু নয় খালি হামজা দুই জবর আন আর ইয়া দুই জবর ইয়ান, এমন না কিন্তু। অর্থাৎ হামজা দুই জবর আন থেকে শুরু করে বা দুই জবর বান, তা দুই জবর তান, এভাবে ইয়া দুই জবর ইয়ান পর্যন্ত যেতে হবে। বুঝতে পেরেছি? আর এই যে হামজা দুই জের ইন বা দুই জের বিন, তা এই এক লাইন দেওয়া হয়েছে কিসের জন্য? যেন আমাদের মনে থাকে জেরের উচ্চারণ লাস্টে ইন হয়, দুই জেরের, আর আর দুই পেশের লাস্টে উন সাউন্ড দেয়, এটির জন্য আমাদের কি হয়, মনে থাকে, হালকা একটু চর্চা থাকে, এজন্য দেওয়া হয়েছে। আমরা বেশ কিছুদিন, এটা 2 দিনের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। জি, আজকে একটু কম পড়া দেওয়া হলো যেহেতু নতুন ছিল, আগামী দিনে ইনশাআল্লাহ সব শেষ করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? জি হুজুর। জি, ইনশাআল্লাহ। তারপরে নতুন তাই যাব। আর আমি একটা জিনিস মনে রাখবেন, খেয়াল করবেন সবাই। নুসরা নুরাইদা গল্প করছেন কেন? কি গল্প করছেন? নুরাইদা বলবেন কি গল্প করছিলেন? এমনটি করা যাবে না, ক্লাসের ভিতর এমনটি করা যাবে না। বিষয়টি হচ্ছে এই, আমরা যদি এগুলো বারবার পড়ি তাহলে আমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। আর আজকে যতটুকুনি পড়া দেওয়া হয়েছে এর অতিরিক্ত পড়বেন না। এর অতিরিক্ত পড়বেন কেউ কি? এই হামজা দুই জের ইন বা দুই জের বিন অথবা বা দুই পেশ বুন ইয়া পর্যন্ত পড়বেন কেউ? পড়বেন? অতিরিক্ত পড়বেন না। অতিরিক্ত পড়বো না কেন? আমরা সময় থাকলে যে পড়াটা পড়া হয়েছে ওইটা বারবার পড়বো, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। আর অনেকদিন না পড়লে আমরা রাখতে পারবো স্মৃতিতে বা ব্রেনে, মাথায় রাখতে পারবো এক কথায়। আর যদি আমরা একবার পড়ে চলে যাই আবার নতুনটা পড়লাম আর একবার করে, এভাবে মুখস্থ থাকবে না কিন্তু। তাহলে আমরা ক্লাসে যা পড়ানো হয়েছে এর বাইরে কিছু পড়বো? না। তাহরিজ, এর বাইরে কিছু পড়বো নিজে মাতব্বরি করে? তাহরিজ শুনতে পাচ্ছেন? জি হুজুর। আমরা যা ক্লাসে শিখেছি এর বাইরে কিছু পড়বো বাসায়? না। সারা, জি হুজুর। এর না। বাইরে কিছু পড়া যাবে? নামিরা, না। নুসরানুর রায়দা, আদিবা? না। হ্যাঁ, আমরা পড়বো। কখন পড়বো? যখন কোরআন শরীফ ধরে যাব। আপনারা যত ইচ্ছা পারেন তত পড়বেন, তখন বারণ দেব না। কারণ আমরা তো সব নিয়ম কানুন জানাই হয়ে যাবে, তখন যত ইচ্ছা পড়তে পারবো। কিন্তু এখন যদি আমরা এটা একবার পড়ে নতুন পড়া পড়লাম, পুরাতন পড়া রেখে, এমনটি করলে কি হবে? আমরা না এই পুরাতন পড়া হলো, আর না আছে যেটা দেওয়া হয়েছিল সেটা হলো, কিচ্ছু হবে না। এজন্য আমরা অল্প একটু একটু করে আগাবো, কিন্তু আগানোর মতো যেন ভুলে না আগাই। ঠিক আছে? যতটুকুনি শিখবো খুব ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমার কথা সবাই মনোযোগ সহকারে শুনেছেন এবং বিষয়টি মাথায় রেখে বাসায় প্র্যাকটিস করবেন। আর এগুলো খুবই সহজ। আজকে আপনাদের খুবই কম পড়া দেওয়া হয়েছে। আহ দ্বিতীয় দিনকে আমরা সব পড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ, এই পর্যন্ত ইয়াদি পেশ ইউন পর্যন্ত। আর তারপরে এই যে মাসকে চলে যাব, এগুলো অনেক সহজ ইনশাআল্লাহ। আমরা খুব দ্রুতই কোরআন শরীফ শিখে যাবো ইনশাআল্লাহ। আমরা অলরেডি অনেক শিখে ফেলেছি, তাই না? আর এগুলো পড়বেন বাংলা দেখে। জবরের উচ্চারণ আনের মতো হবে, জেরের উচ্চারণ ইনির মতো হবে, পেশের উচ্চারণ উনির মতো হবে। জি, আজকের এই পড়াশোনার পড়া দেওয়ার ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং কোরআনিক এলম কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন সবাই? ভুলে গিয়েছিলাম বিষয়টি। জি হুজুর।
এ সপ্তাহে কারো নামাজ কামাই নেই তো? নামাজ কামাই আছে কারো? নামাজ কামাই আছে? নামাজ কামাই রাখা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।